তো আমরা লেয়ার নিয়ে আজকে আলোচনা চলবে, ঠিক আছে? বেশি চলবে লেয়ার নিয়ে আলোচনা। লেয়ার লেয়ার এটা হচ্ছে যদি নতুন লেয়ার ক্রিয়েট করতে চাই তখন এক, আর যদি কোনো ইমেজ কপি করতে চাই সেটা এখান থেকে টেনে এখানে দিলেও চলবে, অথবা কন্ট্রোল জে। এটা আমরা এখন জানি সবাই। এখন যে লেয়ার মাস্ক কি জিনিস একটু ভালো করে দেখবেন। আমি একটা ইলিপস টুল নিলাম, দেখেন জাস্ট টুলটা নিলাম। এই টুলটাতে এখন আপনি জাস্ট এখানে কিছু অংশ মুছবেন প্ল্যান করছেন, কি করবেন? মুছবেন। তো মুছে দিতে হলে একটা হচ্ছে কাটা আর একটা হলো মুছা, দুটো দুই জিনিস। মুছতে হলে প্রথম হচ্ছে এইখানে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করবেন, এখানে অটো একটা লেয়ার মাস্ক অ্যাড হয়ে যাবে। এখন এইখানে কিন্তু আমরা অ্যাড লেয়ার মাস্ক নিজেরাই অ্যাড করি, বাট যদি কোনো ইফেক্ট দিই, দেখেন আমি যদি এখান থেকে সলিড কালার দিই, এখানে সে নিজে অটোমেটিক একটা লেয়ার মাস্ক নিয়ে নেয়। এই লেয়ার মাস্কটা কেন নেই দেখেন, আপনি এই লেয়ার মাস্কে যদি মনে করেন কিছু অংশ মুছে দেবেন, কিছু অংশ রাখবেন, আপনি রাখতে পারবেন। আপনি চাচ্ছেন এখান থেকে কিছু অংশ মুছে দেবেন, আর মুছতে হলে কী করতে হবে দেখেন, এই যে মাস্ক মাস্ক ধরেন মাস্ক মানে কি, মাস্ক আমরা সহজে বুঝি, আমরা মুখের একটা মাস্ক যদি পরে মুখ দেখা যাবে, যাবে না। তো এখানে এখানে সাদা কালার মানে হচ্ছে মাস্ক নাই, জাস্ট মাস্ক এরিয়া আছে, আর কালো মানে হচ্ছে মাস্কটা পরানো আছে। এবার মাস্ক আপনি যদি ছোট্ট একটা মাস্ক দেন, এই ছোট্ট এক জায়গায় মুছে যাবে, বাকিটা দেখা যাবে। আর যদি পুরাটা দেন, পুরোটা মুছে যাবে। যতটুকু অংশ আপনি মাস্ক করবেন ততটুকু অংশ দেখা যাবে না। এখন মাস্ক করতে হলে কী করতে হবে দেখেন, একটু খেয়াল করবেন। এখানে প্রথমত হচ্ছে লেয়ারে এই মাস্কের যে এই থাম্বনেল সেটা সিলেক্ট করতে হবে। দেখেন আগে সিলেক্ট এটা, এখন সিলেক্ট এটা, খেয়াল করবেন। মাস্কের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। দেখেন এইখানে যদি লেয়ার সিলেক্ট থাকে তা কিন্তু হবে না। তাহলে কি হয় দেখেন, আমি যদি এখন এখানে কালো কালার নিই, আমি মাস্ক কিন্তু মুছতে হলে কালো কালার লাগে, আমি যদি এখন দিই দেখেন নিচ্ছে না। কেন নেয় নাই? এটা একটা কালার ছিল, এটা তো এখন নিবে না সে। এখন আমি যখন ক্লিক করছি এখন নিয়েছে, দেখেন এটা কিন্তু সেই এখানে কালো হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কি নাই, মুছে নাই, এটা কালো হয়ে গেছে। তাহলে আমি যেটা করতে চাচ্ছি হ্যাঁ, কি পোস্টটা অন করে দেন, কি পোস্টটা অন করে দেন। দিচ্ছি। এখন দেখেন, তো এইখানে মূলত হচ্ছে আমি মুছবো, কি করব? মুছবো। তো মুছলে এটাকে আবার চাইলে আপনি যেটা মুছাবেন সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। আপনি এইখানে যে কালারটা সিলেক্টটা করে মাস্কের এইখানে ক্লিক করবেন, ক্লিক করলাম। এবার এখানে কালো রং নিলাম, দেখেন কালো রং যদি এখানে থাকে তাহলে শুধু এখানে অ্যারোতে ক্লিক করলে উপরে কালো যাবে, আবার ক্লিক করলে নিচে খালি আপ ডাউন হবে এখানে ক্লিক করলে। অথবা শর্টকাট মনে চেঞ্জ হচ্ছে, আচ্ছা যাই হোক, এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? আর নাহলে এখানে একটা অপশন ছিল যেটা একবার রিভার্স একটা, এটা দেখি শর্টকাটটা আছে কিনা। নাই, এখানে একটা শর্টকাট ওইটা শিফট অনলি এক্স স্যার। শিফট এক্স শুধু এক্স স্যার, শুধু এক্স। হয় না, এই যে হয় না, ঠিক আছে, হচ্ছে না। এটা সব ভার্সনে এক না, এই জন্য, ঠিক আছে? তো এখানে আসেন, যদি হচ্ছে না যেহেতু আপনি জাস্ট এইভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, নেওয়ার পর এখানে এখন উপর আছে কালো কালার, এখান থেকে ব্রাশটা নেবেন। তো ব্রাশ নেওয়ার পরে একটা কাজ আছে, এটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্যার আপনার ইউনিকোড অন করা, যে কারণে নিচ্ছে না। আচ্ছা যাক, হতে পারে। তো আমরা আপাতত শর্টকাট না জানলেও সমস্যা নাই, ইউনিকোড অন করা এই কারণে হয়তো নাই, ঠিক আছে। হ্যাঁ, কই হচ্ছে না তো। আচ্ছা, মুভ টুল নিয়ে দেখি, মুভ টুল থাকতে হবে সিলেক্টেড। হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, এক্স করলে বারবার চেঞ্জ হবে। ওকে, ঠিক আছে। এবার আসেন, আমি ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে কালো কালার যদি না থাকে আমি এখান থেকে কালো করে নিব। আর না হয় তো কালো নেওয়ার পরে এবার কী করবে দেখেন, এখানে একটা সিলেক্ট, এখানে একটা জিনিস সিলেক্ট, আমি এইটা সিলেক্ট করব। এটাতে এখান থেকে কালার ব্রাশ নেব, সফট রাউন্ড ব্রাশ। আপনাদের এখানে কিন্তু সিরিয়ালি দেখাবে, তখন ব্রাশের ভিতরে দেখবেন একটা আছে সফট রাউন্ড ব্রাশ, এটা নিবেন। নিয়ে এখানে দেখেন আমার এখন কি হচ্ছে, দেখেন এটা অর্ধেক অর্ধেক মুছে যাচ্ছে, দেখছেন নিচের অংশ এখন দেখা যাচ্ছে, এটা মুছে। খেয়াল করছেন? গতকালকে দেখাছিলাম কিন্তু গ্রেডিয়েন্ট করে
একদিকে অপাসিটি কমাই কাজ করা, আর এখন দেখাচ্ছে এটা মুছে কাজ করা। এখন আপনি চাচ্ছেন না এখান দিয়ে বেশি মুছে গেছে, এখানে আপনি আরো কম মুছবেন, তাহলে কি করবেন, এখানে এবার সাদা রং নেবেন। সাদা রং নিয়ে করেন, দেখেন যতটুকু ঠিক করার ঠিক নিয়ে আসছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি আরেকটা ছবিতে কাজ করি, আরেকটা কিছুতে কাজ করি, তাহলে আলো ভালো বুঝতে পারবো। এটা আমি ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিলাম। একটু খেয়াল করবেন লেয়ার মার্কসের বিষয়টা, এটা বেশি মনে বুঝতে হবে। লেয়ার মার্কসের কাজ হবে। স্যার একটু ইন্টারাপ্ট করি, আমার মনে হয় আরেকটা লেয়ার মার্কস নিয়ে একদম টোটাল বিষয়টা একটু আবার কাইন্ডলি স্যার বলেন। দেখাচ্ছি, এই যে যেমন এই ছবিটা, ঠিক আছে? এখন এটাকে আমি এই কারো স্পিকার অপাস ইয়ে আছে চালু আছে, এটা ইয়ে করেন, বন্ধ করেন, মিউট করেন, এটা এখানে আনলাম। ওকে, তো এখানে এটাও করতে পারি দুটো নিয়মে। আচ্ছা, অনেকে কিন্তু এবার টানি ছবি চ্যাপটা করে ফেলেন। এই অবস্থায় এন্টার দেওয়ার আগে একটা কাজ করবেন, যদি এরকম চ্যাপ্টা হয়ে যায় তাহলে এইখানে ক্লিক করবেন, এই যে ডান, ঠিক আছে? এবার এন্টার দিবেন, অথবা কন্ট্রোল চেপে, কন্ট্রোলটি দিয়ে কন্ট্রোল চেপে এটাকে বড় ছোট করবেন। এটা অনেক সময় এই যে এখন শিফট কাজ করছে, অনেক সময় শিফট কাজ করে না, কর্নার ধরে টান মারবেন শিফট চেপে, তাহলে এটা বড় ছোট ঠিক মতো হবে শিফট চেপে। বুঝতে পারছেন? ওকে, কিছু কিছু অপশন আছে শিফট অল্টার, কিছু কিছু মানে ভার্সন আছে অনলি শিফট। এখন আপনি চাচ্ছেন শুধু চোখটা রাখবেন, বাকিটা মুছে ফেলবেন, আপনি এখানে লেয়ার মাস্ক করেন, লেয়ার মাস্ক খেয়াল করেন। এবার এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কালো কালারটা নেবেন, এখানে ব্রাশটা নেবেন, এখানে গিয়ে ব্রাশ সফট রাউন্ড ব্রাশ নেবেন। সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পরে এবার কিবোর্ডে এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে ব্রাশটা বড় ছোটো করবেন, এখন ব্রাশ অনেক বড়, তো বড় ছোটো করেন। ওই যে থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট রাইট লেফট এটা দিয়ে মুছতে থাকেন। কারণ আমার কিন্তু এক গসাতে মুছে না কেন, দেখেন এখানে অপাসিটি কমানো, এটা খেয়াল রাখতে হবে। আমি অপাসিটি বাড়া দিলাম, এবার দেখেন এক ক্লিকে কিন্তু মুছে যাচ্ছে। কিন্তু আপনি যদি চান না আমি নির্দিষ্ট নিয়মে আস্তে আস্তে মুছাবো, তাহলে এখানে অপাসিটি কমায় মুছার চেষ্টা করবেন, তাহলে বেটার। আপনি কোন দিকে কত মুছাতে চান সেটা বুঝতে পারবেন। ওকে, দেখেন এবার আমি আর একটু বাড়া দিয়ে কাজ করি, তাহলে বেটার। ওকে, বুঝতে পারছেন ছবিটা? এখন দেখেন আমি এখানে আরেকটা কাজ করি, ফাইল প্লেস এমবেডেড, আরেকটা ছবি আনি। ছবিটা সামনে থেকে আছে না, তো সামনে থেকে আসলে আমি এই ছবিটা নিলাম। ওকে, ডান, বসালাম। এই ছবিটাকে আমি নিচে দিলাম, এন্টার। ওকে, নিচে দিলাম। এখন এই লেয়ারটা সিলেক্ট করলাম, মানে চাচ্ছি ছবিটার এখানে বসা দিতে পারবো, মুছাই। বুঝতে পারছেন? মানে বিষয়টা বুঝাতে চাচ্ছি মূলত এখানে বসানি না, বিষয়টা বুঝাতে চাচ্ছি কি, যে মুছানিটা, যে মুছানু, যে এখন এখানে আর একটু মুছাতে যদি চাই, ক্লিয়ার করতে চাই, এখান থেকে এই যে কালো কালার ব্রাশ নিয়ে এখানে মুছাবো। এই গেল এক লেয়ার মাস্ক। কিন্তু গতকালকে আমরা যেটা করছি সেটা দেখাবো এবার। ওকে, গেল। এখন আসেন গতকালকে যে কাজটা করছি, এটা এদিকে বসে দিই, চেঞ্জ করি আসি, ঠিক আছে? আসেন এবার গতকালকের মাসটাতে আমরা চলে যাই। এবার গতকাল স্যার আমার একটা কিছু এখানে জানার ছিল। বলেন। স্যার ওই যে আপনি এই চোখের ছবিটা হরিজন্টালি কি করছেন না, রোটেট করছেন, যে ওইটার অপশনটা কই থেকে আনছেন? কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, কন্ট্রোল আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, উপর নিচ। ওকে, ডান। স্যার ইরেজ করার জন্য, মুছার জন্য আপনি মানে কোন ব্রাশটা নিছেন? আমি তো ব্রাশ, শুধু ব্রাশ লেখা যেটা সেটাই না, ব্রাশ টুল যেটা না। সফট রাউন্ড ব্রাশ। এখানে একটা এই ব্রাশে যাওয়ার পরে ব্রাশ টুলে যাওয়ার পরে এইখানে ব্রাশটা সিলেক্ট করবেন, সফট রাউন্ড ব্রাশ। বুঝতে পারছেন? এই ধরনের যে ব্রাশ যেগুলো দেখবেন এগুলো নেওয়ার চেষ্টা করবেন, হার্ডনেসটা কম বেশ করে দিবেন, আর এগুলো সাইজ
বুঝতে পারছেন? আচ্ছা, তো গেল একটা। এবার আসেন যে গতকালকে একটা লিখা ছিল, যে প্রশ্ন ছিল অনেকের, যে এটা কিভাবে করেছেন। যেমন আমি একটা লিখি, আচ্ছা সবাইকে, আপনাদের সবাইকে যে ফোন দিছিলাম, কয় তারিখে দিছিলাম না? জি ভাইয়া দিয়েছিলেন তো। হুম হুম। আমরা নতুন যারা তারা তো পাই নাই ভাই। না না, হ্যাঁ, বাকিদের নতুন যারা বাকিদের তারা তো পায় নাই ভাই। না, ওদের কথা বলছি না, অন্যদের কথা বলছি। অন্যদেরকে যে কি করে দিছিলাম, নতুনদেরকে আস্তে আস্তে দেবো। 1 জুন। 1 তারিখ না? জি। 1 তারিখ তাহলে এখান দিয়ে আসছে 1 তারিখ। কারণ অনেকগুলো ফোন নাই তো, ফোনগুলো একটু ডাউনলোড করে নিয়ে বস। দেখছেন আমাদেরকে দিয়ে কত বড় উপকার হইলো আপনার। ওরে বদমাস। আজকে মামুন ভাই, আজকে রানাস ভাই না। স্যার আজকে তাহলে নতুন কিছু চাই। এই এই কথা কোন বেদ্যপ করলো? স্যার আমি না। আপনার নাম আমিনা? আমি নাকি আবার আমাদের স্টুডেন্ট তো কোনো আমিনা নামের কোনো স্টুডেন্ট নাই। এবার খুঁজি বেড়ান তাইলে। রিমুভ করেন ভাই। হ্যাঁ, কে 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 এটা কে? স্যার এই ফোনগুলো আমাদেরকে দিয়েন। আচ্ছা। এবার আমি আরেকটা লেয়ার নিয়ে এখানে লিখলাম আমারে ধরছে, আমার খবর আছে ইসকা। মামুন ভাই জিন্দাবাদ। ভাই ব্ল্যাক সোয়ার্ড ফন্টের নাম। ব্ল্যাক সোয়ার্ড না? জি। ওকে। আচ্ছা এবার আসেন, একটু খেয়াল করবেন। এটা বুঝলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম পাকাপোক্ত হয়ে যাবেন গা অনেক কিছুতেই। আমি কালারটা আগে নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি।
দেখেন এবার ভাই লেখাটাকে আমি সাদা করলাম বা হলুদ দিলাম, যেটা যে কোনো একটা দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে মামুন, মামুনটাকে আমি সাদা দিলাম, ঠিক আছে। এই মামুন ভাই। এখন এই ভাইটা আমি চাচ্ছি এটার ভিতরে পেঁচায় যেন যাই। এখানে খেয়াল করবেন পেঁচানোর ক্ষেত্রে আপনি কীভাবে পেঁচাতে চাচ্ছেন। যেমন এটাকে আমি দেখি কোথায় পেঁচালে সুন্দর লাগবে, আপনি আপনার নিয়ে পেঁচাবেন। যেন এখন পেঁচালে মনে হয় একটু পেঁচালে এই বড় হাতেরটা নিলে ভালো লাগতো। কোনটা? মামুন লেখাটা? মামুন। না, লাগবে না, অসুবিধা নেই, এটা তো করা যাবে। তো আমরা একটু খেয়াল করি, এই যে এখন কিন্তু অনেকগুলো অক্ষরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে প্যাচ হবে। দেখেন এবার প্যাচটা কীভাবে দেবো, ঠিক আছে। এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো আমরা এটাকে, টাইপ রাস্টারাইজ টাইপ লেয়ার দেওয়ার পরে এখানে গেলাম মেক ওয়ার্ক পাথ। এখানে একটা কারণে করছি এই পাথটা করছি একটা কারণে। এটা আবার আপনারা জামিলা ফালা দিবেন নি কোনো আমারে, এটা করলাম কি এবার। সো ওয়ার্ক পাথটা কোথায় কিভাবে করলেন আমরা একটু দেখেন স্যার। আচ্ছা, এটা হলো যে কোনো কিছু, এটা সামনে আসবে, দেখাবো, অসুবিধা নেই। মেক ওয়ার্ক পাথটা জাস্ট আপাতত মূল কাজটা দেখাই, নাহলে আউলে ফেলবেন যে মূল কাজটা। এটা আমি না করলেও চলবে, এটা না করি আপাতত, তাকে কনফিউশন না জন্মুক। ওকে ওকে, আমি একটা কারণে করতে চেয়েছিলাম, এটা আপাতত করলাম না, ঠিক আছে। এখন দেখেন আমি ফন্টে রাখি দিই, আর ওকে ফন্ট রাখলাম। দেখেন এইখানে আমি মূলত লেখাটাকে ওই লেখার ভিতরে পেঁচাবো। এখানে সবচেয়ে এটা একটা বড় বিষয়, এটার ভিতরে যে পেঁচাবো কীভাবে, এটা এই জিনিসটা হলো ঝামেলার। প্রথমত হচ্ছে আমি দেখেন এখানে দুটা জিনিস, নিচের লেয়ার একটা, লেখার এটা, আর উপরে একটা। এখানে আমার লেয়ার সিলেক্ট, এটা কোনটা? ভাই লেখাটা সিলেক্টেড। কিবোর্ডে কন্ট্রোল চেপে আমি মামুনে ক্লিক করছি, মামুনের এরিয়া সিলেক্ট হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মামুনের এরিয়াটা সিলেক্ট হয়েছে। আমি যদি লেয়ার মাস্ক দিই কী হয়, ওটা মুছে হবে না। তাহলে আমরা এখানে প্রথম যেটা করব, বা এখানে দিতে পারি, এবার কন্ট্রোল আই, কি দিব? কন্ট্রোল আই, প্রথম লেয়ার মাস্ক করছি। আবার দেখেন কি করি, দেখেন এই তো লিখা উপরে, এটা নিচে, এটা এই লেয়ার কিন্তু সিলেক্ট কিন্তু উপরের লেয়ার, কিন্তু লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থা কিবোর্ডে কন্ট্রোল চেপে নিচের লেখা টিতে ক্লিক করব, তাহলে এরিয়াটা সিলেক্ট করবে। তো এখানে প্রথম এখানে আমরা লেয়ার দেওয়ার পর যদি দেখি মুছে গেছে, আপনার দরকার ছিল বাইরেটা, তাহলে শুধুমাত্র কিবোর্ডে কন্ট্রোল আই দিবেন, ইনভার্স সিলেকশন হবে, তাহলে আপনার এই অংশটা দেখাবে। এখন আসেন আপনি কী করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে এই লেয়ারের এই অংশে যাবেন, লেয়ারের এই অংশে গিয়ে এখান থেকে ব্রাশ টুলটা নেবেন, এখানে কালো রং, সাদা রংটা নেবেন। সাদা রংটা নিয়ে এখন আপনি চাচ্ছেন বিটা এখান দিয়ে ঢুকছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে বিটা এখান দিয়ে হলে ঠিক আছে, কারণ এখান দিয়ে বিটা এইটার উপরে থাকবে আপনি চাচ্ছেন, ঠিক আছে। এটার উপর তুলে দিন, আপনি মুছলেন এখানে, তার বাড়া দিই, তাহলে একটা নে মুছিয়ে, ওকে ডান। তাহলে বিটা এখন এমের উপর দিয়ে উঠছে, তাই না? এবার চাচ্ছেন যে কি এমের উপর দিয়ে উঠে বিট নিচে দিয়ে গিয়ে এখান দিয়ে উপরে উঠে যাবে গা, এটা মুছে দিবেন। দেখেন আমি লেয়ারে কিন্তু এটা মুছে দিচ্ছি, জাস্ট যেটা মুছে গিয়েছিল সেটাকে আবার রিভার্স আনতেছি। এবার এখানে ভিতর দিকে এবার উপর দিয়ে উঠে যাবে গা, ওকে। তাহলে এটা পেঁচাই গেল, আর এটা নিচে আসে, নিচ থেকে এখন উঠালে এটা ভাল লাগবে না, এই জন্য উঠালাম না, ঠিক আছে। আর উঠাতে হলে ভিন্নভাবে উঠাতে হবে। তো তাহলে কীভাবে উঠে যাবে দেখেন, যদি এইটাকে উঠাই আমি, এটাকে যদি এখান দিয়ে দিই, তাহলে এবার পেঁচাবো কোথায়? তাহলে পেঁচানো একটা জটিলতা আছে না? তাহলে পেঁচাবো কই? তো পেঁচাবো আমরা পেঁচাই দিই, দেখি। তাহলে আমি একটা কাজ করি, এখানে কালো রং নিই, এখানে মুছে দিই। এখন দেখেন মুছতে গেছি, আর কী অবস্থা হয়েছে, দাগের বাইরে চলে গেছে। কী হয়েছে? দাগের বাইরে চলে গেছে। তো এবার কীভাবে মুছবেন দেখেন, এটা মুছতে হলে কারণ আপনার মুছতে হবে যাতে লিখাটার উপরে থাকে। তো কিবোর্ডে কন্ট্রোল চাপে নিচের লিখাটাকে সিলেক্ট করে দিবেন, লিখার এখানে ক্লিক করবেন, তাহলে এই এরিয়াটা সিলেক্ট হবে। এবার আপনি এইখানে মুছছেন, দেখেন আমি মুছে দিলাম, এখান দিয়ে ঢুকলো, তাহলে এখান দিয়ে উঠলো, আর এখান দিয়ে উঠাবো আমি। তাহলে আমি এখানে জাস্ট সাদা রং নিয়ে এখানে এটাকে আমি ক্লিয়ার করে দিলাম, তাহলে সে এখান দিয়ে উঠে এখান দিয়ে ঢুকলো, আর এখান দিয়ে আসলো। আর এইখানে আবার আরেকটা কাজ করে দিবে, এখানে হচ্ছে
এখান থেকে ঢুকে দিব আবার, এই যে। এখন এটা লিখার এরিয়া সিলেক্টেড, এই জন্য লিখার ভিতরগুলো যেগুলো আছে সেগুলো মুছবে, লিখার বাইরেগুলো মুছবে না। এই যে আমি এটা চালু মুছতে পারবো না, দেখেন মুছবে না, কারণ ওই যে যে এরিয়াটা সিলেক্টেড এরিয়ার ভিতরগুলো সে কাজ করবে, মুছবে, আবার মুছে দিতে পারবেন, আবার আগের জায়গায় আনতে পারবেন। সেটা হচ্ছে কালো আর সাদার ভিতরে খেলা, কালো রং আর সাদা রঙের ভিতরে খেলা। এবার এখানে আপনি কি করবেন, এখানে আপনি চাচ্ছেন এখান দিয়ে উঠাবেন, তো এখান দিয়ে আসেন, সাদা রং নিতে হবে, এখান দিয়ে আসেন, উঠে দিলেন এখান দিয়ে, এখানে চিন্তা না এটার ভিতরে থাকুক, এটা ভিতরে রাখলাম, আর এখান দিয়ে এটা উপরে উঠে দিলেন, ডান। আবার এখানে এটাকে উপরে উঠে দিলেন, ডান। এটার উপরে উঠে দিলেন, ডান। ঠিক আছে, এবার জাস্ট এখন দেখেন ঠিক করার পরে এখানে একটু কাটা দাগ দেখা, এখানে একটু কাটা দাগ দেখা, এখানে একটু কাটা দাগ দেখা। তো কি করবেন, ব্রাশটা নিয়ে ওই যে কাটা দাগ যেখানে এখানে একটু টান দেন, এদিকে আবার যাওয়া যাবে না, এদিকে গেলে ঝামেলা আছে। তারপরে এখানে একটু টান দেন, এখানে একটা টান দেন, এখানে একটা টান দেন। ক্লিয়ার? এখন এটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু খুব জটিল। এটা এখন দেখতে যাক মিজি মনে হয় কাজ করার সময় পুরা মাথা গুলাই ফেলবে, ঠিক আছে, একদম মাথাটা আপনার মানে মাথার উপর দিয়ে যাবে সব। এখন দেখেন এখানে একটা কাজ করবো আমি, এই একটা লেখা আছে, এটার উপর একটা আমি লেয়ার ক্রিয়েট করবো। এখানে একটা খেলা আছে, খেয়াল করেন, আমি রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এইটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিছি। এবার এখান থেকে কালো নিলাম, অপারচুনিটি কমালাম, আমি দিলাম 25, এখানে একটা শ্যাডো দিব, কারণ যাতে বোঝা যায় এখান দিয়ে ঢুকছে এবং এখান দিয়ে বার হচ্ছে, দিলাম। এটারও সেম ভাবে দিলাম, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বার হচ্ছে। তারপরে এখান দিয়ে দিতে হবে না একটু, ওকে, এখান দিয়ে দিলাম একটু, ওকে, আর এখানে লাগবে না। এখন এখানে ক্লিপিং মাস্কটা কই করলেন এটা ঠিক বুঝলাম না, মানে ক্লিপিং মাস্ক কই করলেন মানে আমি ঠিক আমি এখন যে লেয়ারে কাজ করতেছি এটাই লিখার উপরে মামুন বাড়ির উপরে ক্লিপিং মাস হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। এখনো বুঝলেন না, আরেকটু মনোযোগী হবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এবার আসেন, এখন দিতে হবে, এবার এটা তো উপরে উঠছে, এবার কোথায় দিতে হবে, নিচে শ্যাডো দিতে হবে। এবার আমরা এই ভাইয়ের নিচে মামুনের উপরে দেব, ওকে, এটাতে কাজ করবে। এবার এটাতে সেমভাবে কাজ করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আগে দিয়ে দিব। তাহলে কেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি দেখেন, এবার আমি এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক দিই, দেখেন এটার অবস্থাটা কি, কোথায় গেছে দেখছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? কেন ক্লিপিং মাস্ক করছে বুঝতে পারছেন? এবার ক্রিয়েট ক্লিপিং বুঝতে পারছি স্যার। ওকে, ওই লিখা শুধু ওখানে থাকবে। এরপরে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এখান থেকে আমি কালার নিলাম অল্প করে। এখন এখানে কোথা কোথা থাকবে দেখেন, এখানে একটা শ্যাডো থাকবে, এখানে দিলাম। এখানে শ্যাডো খেয়াল রাখবেন, শ্যাডো উপরে হয় না, নিচে হয়। লাইটিংটা আমি এদিক থেকে রাইট টেকছি, ঠিক আছে, তাহলে এই দিকে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে আলো বেশি হয়ে গেছে, শ্যাডো বেশি হয়ে গেছে, এটা কমাবো, আমি একটু পরে কমাবো। ইরেজার টুল দিয়ে যেটা বাদ দিয়েছি সেটা মুছে দিচ্ছি, ওকে। আর এখানে একটু বেশি হয়ে গেছে, এখান দিয়ে আমি একটু হালকা করে দিচ্ছি, ওকে, এটাতে যাচ্ছি, ওকে, একটু কমাই দিলাম, ওকে। এবার আবার এখানে ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটু বাড়া দিলাম। এখানে একটা কাহিনী আছে, এটাকে আমার শিপ আয়, স্যার এই লেখাগুলো যদি আমি কোনো ছবির দিকে পেঁচাইতে চাই হবে? কেন হবে না, অবশ্যই। মানে আমি একটা ছবির ভিতর দিয়ে ঘোরাবো অথবা কোনো রেক্ট্যাঙ্গেল ঘোরাবো? হ্যাঁ, অসুবিধা কি, আপনি একটা হাত দিচ্ছেন, হাতের মধ্যে যদি প্যাচ ফালাইতে পারেন ঘুরাবেন, সমস্যা কি? আচ্ছা, সেটা দেখাচ্ছি, রাইট, ওকে। পুরাটা গ্রুপ করে নিলাম, এখন কন্ট্রোল টি, ওকে। এবার আমি এখানে ইফেক্ট ড্রপ শ্যাডো,
গ্রুপের উপর দিচ্ছি, গ্রুপ করার পরে ওটা অপশনে দিচ্ছি। ক্লিয়ার? ভাষা ভাষা লাগে এখন, ব্যাপারটা বুঝতে পারছেন? এবার মামুন লেখাটাকে আরেকটু কাজ করি আমি। এখানে যাই গ্রুপের ভিতরে, মামুন লেখাটাকে যাই আমি। মামুন লেখাটাকে আমি একটা কাজ করবো, এটা হচ্ছে গ্রেডিয়ান ওভারলি দেবো। খেয়াল করেন, গ্রেডিয়ান ওভারলি মামুন লেখাতে। ওকে, এখানে আমি কিসের থেকে দিতে পারি? সাদা থেকে দিই। হ্যাঁ, ডান। এখানে এটাকে একটু কালার কমাই দিই, আর এটা তো সাদা আছে। তো এখন হয়েছে না? এবার এখানের উপরে যদি প্যাটার্ন দিতে চাই, আমি চাইলেও প্যাটার্ন দিতে পারবো। প্যাটার্ন মামুনের উপরে একটা প্যাটার্ন দেবো, ঠিক আছে? প্যাটার্ন, এখানে এবার আমি এখানে কালার মোড ওভারলে দিলাম, তাহলে হালকা প্যাটার্নটা দেখা যাবে। অথবা প্যাটার্ন চেঞ্জ করে দিব, আবার এখান থেকে গিয়ে প্যাটার্ন চেঞ্জ করতে পারবো আমি। ওভারলে দিলে কেমন দেখা দেখলাম, তো দিলাম। ওকে, ডান। ঠিক আছে, তাহলে পারবেন? এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই গ্রুপটা করে নিলাম, মামুন ভাই। এরপর হচ্ছে আপনি এবার ব্যাকগ্রাউন্ডে যদি আর কাজ করতে চান, এখানে প্যাটার্ন, এখান থেকে মাল্টিপ্লাই দিলেন। ওকে, অপাসিটি কমা দিলেন। ওকে, ডান। আর আমার ইচ্ছা হচ্ছে যদি আমি মামুন ভাই হতাম। এখন যিনি অ্যাড হয়েছেন, আপনার নামটা বলবেন। মশা তো এমন জায়গায় বসলাম, মশা খুব আমার আদর করতেছে, এত আদর করতেছে। তাহলে তো ভালোই। আমার রক্ত সব নিয়ে যাইতেছে, ভালো না? মশা তো ক্যাপ করে না। ইসলামিক গ্রিন বুক ভাইয়ের কি নাম? ভাই, আপনার পিছনে রাত হয়ে গেছে। হ্যাঁ, আপনার পিছনে রাত হয়ে গেছে। আমার পিছনে রাত হয়ে গেছে। ইস, আলো বাড়াই দিতে, এবার আমি সাদা হয়ে গেছি। আচ্ছা, এখন এটা বুঝতে পারছেন? আজকে আর ক্লাস দেবো না এটা নিয়ে থাকবো শুধু? ভাই এটা একটু ভালো করে বোঝাই দেন, এটা হ্যাঁ, এটা একটু ভালো করে বোঝাই, এটা নিয়ে থাকেন, এটা আর একটু বোঝাই, এটার মধ্যে থাকলে হবে আজকে। আমার স্যার, একটা ছবির উপরে দিয়ে করেন।